আজকে শনিবার চতুর্থী 27শে সেপ্টেম্বর চলে গেছিলাম আমি ঠাকুর দেখতে কল্যাণীর ITI মোড়ে। এখন বাজছে প্রায় 4টে। মানুষের ভিড়টা একবার দেখুন শুধু। কেউ বলবে এত ভরে গেছে কেউ, তবে লাইনে দাঁড়াতে হচ্ছে না, এটা একটা স্বস্তির বিষয়। অনেকটা ফাঁকাই রয়েছে, তবে ভেতরে গিয়ে আর ভিডিও করার সময় পাইনি, কিছু স্টিলই ফটো তোলার সময় পেয়েছিলাম। মায়ের ছবিটা বেশ ভালো করে তুলেছি, এই স্বস্তি। তারপর চলে গেছিলাম রথতলায়। এখান থেকে বেরিয়ে রথতলার বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরের কাজটা আমার অতটা পছন্দ হয়নি। তবে দেখুন, এই ভোরবেলায় 5:22 বাজছে প্রায়। জাস্ট লাইনটা একবার দেখুন, এখান থেকে শুরু হচ্ছে আর যত দূর চোখ যাচ্ছে তত পর্যন্ত মানুষের লাইন। আমরা আরও অনেকটাই আগে এসেছিলাম, আমি দেখে অলরেডি বেরিয়ে এসেছি। এখন ফেরার পালা, অন্যান্য ঠাকুরগুলো দেখব। আর ভোরের আলোটা ফুটে উঠেছে অলরেডি, দেখুন। রথতলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন এসেছি ঈশ্বরগুপ্ত পার্কে। দেখুন ভেতরটা কি অসাধারণ সুন্দর করেছে। এই ছোটো ছোটো প্যান্ডেলগুলোতেও বেশ সুন্দর ঠাকুর করে, না গেলে বোঝাই যায় না কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো। দেখুন একটুখানি ঘুরে ঘুরে আমি দেখছি, আপনারাও আমার সাথে দেখুন। এই তো এখানেই ঠাকুরের মুখটা দেখে প্রণাম করে এখন বেরিয়ে যাব অন্যান্য ঠাকুরগুলোকে দেখতে। অন্যান্য প্যান্ডেলগুলোর একটুখানি দর্শন করে তারপর বাড়ির পথে রওনা দেবো। এই যে এখানে এই ঠাকুরটা দেখতে এসেছি, জানি না এটা কোন জায়গা, নামটা ঠিক আমার মনে নেই। তারপরে চলে গেছিলাম সিপিতে। তারপর সিপিতে একটুখানি বাজনা শুনে ঢাকের, তারপর চলে যাব A9-এ দেখতে গেছিলাম, কিন্তু তার আগে মাঝখানে দেখতে গেছিলাম বোট পার্কের ঠাকুরটা। তারা ঠাকুর এখনও রেডি করেনি, আর এটা A9-এর ছবি।